Poreless connection. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকালে ভালো আছেন। তো আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের ডিফারেন্সিয়াল জিওমেট্রির শর্ট সাজেশন নিয়ে। এখন আমরা প্রথম অংশে আমরা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো সম্পর্কে জেনে নিব, অর্থাৎ এই চ্যাপ্টারের কোন চ্যাপ্টারগুলো শেষ মুহূর্তে আপনারা পড়লে ভালো একটা মার্ক নিয়ে আসতে পারেন। তো প্রথমত একটু লক্ষ্য করুন যে এখানে আমি তিতাস প্রকাশনী বই নিয়েছি ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে। এখানে কিন্তু আপনাদের চ্যাপ্টার রয়েছে তিনটি চ্যাপ্টারের ক্ষেত্রে প্রথম চ্যাপ্টার থেকে আপনাদের অর্থাৎ ভেক্টর যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার থেকে কিন্তু তেমন কোনো প্রশ্ন হয়ে থাকে না, তবে বেসিক থেকে জানার জন্য আপনাদের কিন্তু এই চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে স্পেসে বক্ররেখা, এই চ্যাপ্টারটি কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ সবচাইতে গুরুত্বপূর্ণ এই সাবজেক্টের ক্ষেত্রে স্পেসে বক্ররেখা, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু সর্বোচ্চ নাম্বার মার্ক আপনাদের প্রশ্নে এসে থাকে। এবং তৃতীয় নাম্বার যে চ্যাপ্টার রয়েছে এখানে বক্রতল, এই বক্রতলও কিন্তু গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভালো একটি মার্কে A+ জন্য কিন্তু এই বক্রতল সহ আপনাদের পড়াশোনা করতে হবে। তো আমরা একটু চ্যাপ্টার অ্যানালাইসিস চলে যাই। আমরা চেষ্টা করব ডিফারেন্সিয়াল জিওমেট্রি যে সাজেশন রয়েছে কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়ার, যেহেতু আপনাদের এক্সামের বেশি সময় নেই। আপনারা যদি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ফলো করে থাকেন সেক্ষেত্রে দেখবেন স্পেসে বক্ররেখা অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কিন্তু সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আপনাদের হয়ে থাকে। অর্থাৎ খ বিভাগের ক্ষেত্রে এমনও হয়েছে যে 7টি বা 8টি প্রশ্ন চলে এসেছে এবং ঘ বিভাগের ক্ষেত্রে 5টি প্রশ্ন। অর্থাৎ যদি আপনারা এই চ্যাপ্টারটি ভালোভাবে পড়েন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো মার্ক A+ থেকে শুরু করে ফার্স্ট ক্লাস চলে আসার সম্ভাবনা রয়েছে। তবে রিস্ক না নিয়ে A+-এর জন্য কিন্তু আপনাদের চ্যাপ্টার 3ও পড়ে রাখা ভালো। অবশ্যই ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে আপনারা থিওরি পার্টে মনোযোগ দিবেন, কারণ থিওরি পার্ট যখন আপনারা শেষ করবেন সেক্ষেত্রে আপনাদের এক্সাম্পল শেষ ক্ষেত্রে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো আমরা যদি একটু হাইলাইটেড করি স্পেসে বক্ররেখা অর্থাৎ চ্যাপ্টার 2 যে রয়েছে, এই চ্যাপ্টার 2 থেকে যদি আমরা কিছু ম্যাথ আজকে আপনাদের হাইলাইট করে দিই সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন। এখানে 2.5 আর্টিকেল যে রয়েছে একক স্পর্শ ভেক্টর, এটা আপনাদের জন্য এবার গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে একটু পড়ে নেবেন। তার পরবর্তীতে এখানে এক্সাম্পল 2 রয়েছে, এটা সর্বশেষ 2021 সালে এসেছিল, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা একটু পড়ে নেবেন। তারপরতে এখানে আর্টিকেল 2.5 যে চাপ দৈর্ঘ্য রয়েছে, এটা আপনাদের জন্য ভেরি ভেরি গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নেবেন। এর পরবর্তীতে যদি আমরা যাই, এখানে যে এক্সাম্পল 10 রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 11 কিন্তু ইতিপূর্বে 2022 সালে এসে পড়েছে, এটা আপনাদের প্রয়োজন নেই, কিন্তু এই এক্সাম্পলটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে এক্সাম্পল 19 যে রয়েছে এইটা যদি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অর্থাৎ এটা কিন্তু সর্বশেষ 2018 সালে এসেছিল। আপনারা কিন্তু যখন বিগত কয়েক বছর বোর্ড ফলো করবেন অর্থাৎ অ্যানালাইসিস করে দেখবেন, সেই ক্ষেত্রে লক্ষ্য করবেন যে 7 কলেজের প্রশ্নগুলো কিন্তু আপনাদের রিপিট হয়ে থাকে। সেই ক্ষেত্রে 7 কলেজের যে প্রশ্ন রয়েছে বিশেষ করে 18, 19, 20 সালের যে প্রশ্নগুলো সেগুলো আপনারা শেষ করার চেষ্টা করবেন, সেগুলো শেষ করলে কিন্তু ভালো একটি মার্ক আপনারা কমন পাবেন। এবং ন্যাশনালের ক্ষেত্রেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন বিগত 2005-6 সাল এরকম সালের বোর্ড থেকেও কিন্তু আপনাদের প্রশ্ন রিপিট হয়। এখানে এক্সাম্পল নাম্বার যে 20 রয়েছে, এই 20 নাম্বার এক্সাম্পলও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, অবশ্যই দেখে নেবেন। এটা কিন্তু অথবা সহকারে দেখে নেবেন, কারণ কি অনেক ম্যাথের ক্ষেত্রে আপনাদের অথবা আকারেও আসতে পারে। আমরা যদি একটু পরবর্তী অংশে চলে যাই, আপনারা চেষ্টা করবেন এই চ্যাপ্টার অ্যানালাইসিসটি দেখার পর আপনারা পূর্ণাঙ্গ সাজেশনটা দেখতে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাজেশন থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হাইলাইটেস করা অনেক ইজি হয়ে যাবে।
সেরেন্ট ফেরেন্টের যে সূত্র রয়েছে এটা কিন্তু 2022 সালে এসেছিল, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না। তবে এই রিলেটেড হচ্ছে যে ম্যাথগুলো রয়েছে তা আপনারা দেখতে পারেন। এখানে থিওরাম নামে যে 5 রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। আরেকটি কথা হচ্ছে আপনাদের প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত মানে কি বোঝায়, যখন প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত দেওয়া থাকবে, অর্থাৎ প্রয়োজনীয় শর্তের ক্ষেত্রে আমরা যে অংশটি প্রমাণ করব, যথেষ্ট শর্তের ক্ষেত্রে আমরা ঠিক নিচের দিক থেকে সেই অংশটি আবার প্রমাণ করব। এটাই হচ্ছে প্রয়োজনীয় শর্ত এবং হচ্ছে যথেষ্ট শর্তের মধ্যে পার্থক্য। এর পরবর্তী থিওরাম যে 6 রয়েছে, প্রমাণ করো যে একটি বক্ররেখা কোনো সমতলে অবস্থান করার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো বক্ররেখাটির ওপর সকল বিন্দুতে টাউ ইজ ইকুয়াল টু 0। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সর্বশেষ 2019 সালে এসেছিল। এর পরবর্তীতে হচ্ছে উপপাদ্য যে 7 রয়েছে এটা একটু দেখে নেবেন, এবং উপপাদ্য 8 এটাও চাইলে আপনারা দেখতে পারেন, এটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এখানে 24 থেকে হচ্ছে 24-এর 3 নাম্বার যেটা, এটা একটু দেখে নেবেন। এটা হচ্ছে 24-এর 3। এখন এখানে 26 নাম্বার যে ম্যাথ রয়েছে এটাও একটু আপনারা দেখে নেবেন, এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে উদাহরণ হচ্ছে 31, এটাও কিন্তু আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা যদি আসে আপনাদের খ বিভাগের ক্ষেত্রে কিন্তু 4 মার্কের জন্য আসবে, অবশ্যই একটু দেখে নেবেন। তার পরবর্তীতে একটু লক্ষ্য করুন, এখানে যে উদাহরণ 34 রয়েছে এইটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা কিন্তু খুব শর্টকাট। এটা যদি 2022 সালে এসে থাকে, একটু প্রশ্নটা একটু বিগত বছর প্রশ্নটা একটু লক্ষ্য করবেন, যদি 2022 সালে এসে থাকে তবে কিন্তু স্কিপ করতে পারেন, আর যদি না এসে থাকে সেই ক্ষেত্রে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এরকম শর্ট প্রশ্ন কিন্তু আপনাদের এটা খুব দুঃখিত, খুব সম্ভবত হচ্ছে এটা ঘ বিভাগের ক্ষেত্রে এবার 2022 সালে এসেছিল, যা আপনাদের প্রয়োজন নেই, এটা স্কিপ করতে পারেন। তবে হচ্ছে 35 নাম্বার যে ম্যাটার রয়েছে এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আপনারা দেখতে পারেন। এবং 37 নাম্বারের ক্ষেত্রে এই যে টাইপ ম্যাথগুলো রয়েছে এখান থেকে কিন্তু ঘ বিভাগে আপনাদের টাইপ অর্থাৎ পার্ট আকারে চলে আসবে, অবশ্যই দেখবেন। তার পরবর্তীতে হচ্ছে এখানে রয়েছে 38 যে, এইটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কিন্তু এবার জন্য আমি হাইলাইটেড করে দিলাম, অবশ্যই দেখবেন। এখন এখানে হয়েছে 45 নাম্বার। 45-এর ক্ষেত্রে এখানে যে আপনাদের 4 নাম্বার যে প্রশ্নটি রয়েছে, এবং আপনারা চাইলে 3 নাম্বার 4 নাম্বার এই দুইটি দেখতে পারেন, এই দুইটি থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা আপনাদের জন্য খুবই খুবই বেশি, অবশ্যই খুব মনোযোগ সহকারে দেখবেন। এই ছিল হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 2 থেকে আরও যদি একটু হাইলাইটেড করি, এখানে 52 রয়েছে, এটাও কিন্তু আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়ে যাবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে আপনাদের যে উপপাদ্য পাঠ রয়েছে সেই পাঠগুলো ভালো করে পড়ার। সেই পাঠগুলো যদি শেষ করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের খুব ইজি হয়ে যাবে। দেখা যায় একটি উপপাদ্য কেন্দ্রিক কিন্তু আপনাদের ম্যাথ হয়ে থাকে। এইটা কিন্তু হচ্ছে ইনভলিউটের যেই হচ্ছে সমীকরণ, এটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা চেষ্টা করবেন হচ্ছে অথবা সহকারে পড়তে, যাতে করে আপনারা হচ্ছে প্রশ্নটা খুব দ্রুত ক্যাচ করতে পারেন। এখানে যে রয়েছে আপনাদের 56 নাম্বার এবং রয়েছে এখানে 57 নাম্বার, এই দুইটা থেকে একটি আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই বেশি। এবং আরেকটি রয়েছে থিওরাম নাম্বার হচ্ছে 11, এটাও আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ সহকারে শেষ করবেন। এর পরবর্তীতে যদি আমরা চলে যাই, এখানে রয়েছে এক্সাম্পল নাম্বার 60, এটাও কিন্তু আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি এক্সাম্পল, এটা একটু ভালো করে পড়বেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে 62, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই যে দ্বিতীয় বিলম্বের গোলকীয় যে প্যাচ নির্ণয় বা হচ্ছে বক্রতা নির্ণয়, এ থেকে কিন্তু আপনাদের একটি আসবে, অবশ্যই খুব মনোযোগ সহকারে অর্থাৎ নিয়ম ফলো করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সহজে আপনারা পারবেন।
তার পরবর্তীতে হচ্ছে এইটা কিন্তু আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, অর্থাৎ 64 নাম্বার যেটা রয়েছে এটা গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে 65, এই দুইটা থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা খুবই বেশি। মানহিমের উপপাদ্য, এটা কিন্তু হচ্ছে 2022 সালে এসেছিল, এটা আপনাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এবং 66 থেকে 67 এইখান থেকে আপনারা শুধুমাত্র 1 নাম্বারটা পড়বেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে 68 থেকে কিন্তু এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ সেরেন ফ্রেন্ডের যে সূত্র ছিল সেই অংশ থেকে এটা আপনাদের সমাধান করতে হবে। এই ছিল হচ্ছে মোটামুটি আপনাদের চ্যাপ্টার 2 হাইলাইটেড করা, অর্থাৎ ইম্পর্টেন্ট থিওরাম এবং হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ। আশা করি সকলের বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আপনাদের ডিফারেন্সিয়াল জিওমেট্রির ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, কারণ এই চ্যাপ্টার থেকে আপনাদের খ বিভাগ এবং ঘ বিভাগ কিন্তু বেশ সংখ্যক প্রশ্ন হয়ে থাকে। খ বিভাগের ক্ষেত্রে কিন্তু আপনাদের হচ্ছে 5 থেকে 7টি প্রশ্ন হয়ে থাকে এবং ঘ বিভাগের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 5টির মতো প্রশ্ন হয়ে থাকে, যা আপনাদের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে A+ তোলার জন্য এনাফ। তাই অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন এবং এই চ্যাপ্টার হচ্ছে ক বিভাগের জন্য বিগত 5 থেকে 7 বছরের প্রশ্ন আপনারা শেষ করতে পারেন। যদি 5 থেকে 7 বছরের প্রশ্ন আপনারা শেষ করেন, সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ভালো একটি মার্ক কমন আসবে। এই ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রির যে চ্যাপ্টার 2 অ্যানালাইসিস। আমরা চেষ্টা করব হচ্ছে চ্যাপ্টার 3 আপনাদের সাথে অ্যানালাইসিস করে দিতে, যাতে শেষ মুহূর্তে আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারেন শর্ট সাজেশন ফলো করে। এবং হচ্ছে ডিফারেন্সিয়াল জিওমেট্রি অর্থাৎ ডিজি অন্তরক জ্যামিতির আমরা চেষ্টা করব হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিতে। আমি আবারও বলছি, যারা হচ্ছে বেসিক সহকারে পড়াশোনা করবেন তারাই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন, কারণ ইতিপূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে। তাই অবশ্যই আপনারা হচ্ছে ভালো রেজাল্টের জন্য বিগত বছরের প্রশ্ন সলভের পাশাপাশি অবশ্যই সিলেবাস ফলো করবেন এবং বেসিক সহকারে প্রত্যেকটি চ্যাপ্টার পড়বেন। তো ধন্যবাদ সকলকে। আশা করি নেক্সট হচ্ছে যে কোনো লাইভে আপনাদের হচ্ছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ সাবজেক্টের চ্যাপ্টারগুলো হাইলাইটেড করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু অনার্স 3য় বর্ষের আপনাদের সময় খুব স্বল্প। আপনাদের হচ্ছে যদি ঈদের আনন্দ শেষ হয়ে থাকে, খুব তাড়াতাড়ি আপনারা টেবিলে বসে পড়ুন, কারণ হচ্ছে ভালো একটি মার্ক আপনারা যদি তুলতে চান। তো এই ছিল, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।